এটা করলে শয়তান সবথেকে বেশি খুশি হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। পৃথিবীতে পবিত্র সম্পর্কগুলোর মধ্যে অন্যতম একটি পবিত্র সম্পর্ক হচ্ছে স্বামী-স্ত্রীর সম্পর্ক। আর এই সম্পর্কের মধ্যে যদি তৃতীয় ব্যক্তি ঢুকে যায়, তাহলে সেই সম্পর্ক তো টেকেই না, উল্টো আরো সমস্যা বৃদ্ধি পায়। জীবনের এই লম্বা পথ পাড়ি দিতে একসাথে থাকতে গেলে অনেক সময় কথা কাটাকাটি, ঝগড়াঝাটি এটা ওটা হবেই। তাই বলে আপনাদের সম্পর্কের মধ্যে কখনো তৃতীয় ব্যক্তিকে টেনে আনবেন না। এই তৃতীয় ব্যক্তি হতে পারে আপনাদের সমস্যার আরো বড় কারণ। তো অবশ্যই সবাই এদিকে খেয়াল রাখবেন। হাদিসেও এ সম্পর্কে বলা আছে যে স্বামী স্ত্রীর মধ্যে যদি কখনো ঝগড়া সৃষ্টি হয়, তাহলে সবথেকে শয়তান বেশি খুশি হয়। আর আমাদের আল্লাহ সবথেকে বেশি অখুশি হন। তো আমরা কি শয়তানকে খুশি করব নাকি আমাদের মহান আল্লাহ তাআলাকে খুশি করব? সেদিকটাও কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা অবশ্যই শয়তানকে খুশি করতে চাইব না। আমরা আমাদের মহান আল্লাহকে খুশি করার জন্য অবশ্যই ধৈর্য ধারণ করব এবং রাগের সময় আমাদের রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। আমরা এমন কোনো কাজ করব না যার কারণে তৃতীয় ব্যক্তি আমাদের সম্পর্কের মাধ্যমে প্রবেশ করে। তো এদিকে অবশ্যই কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। কথা বলতে বলতে আমার ঝুমকাটা বানানো শেষ হয়ে গেছে। মাশাআল্লাহ দেখতে অনেক কিউট হয়েছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবেন। আর ঝুমকার পুরো টিউটোরিয়াল এখানে দেওয়া আছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দেখে আপনারা এরকম ঝুমকা তৈরি করে নিতে পারেন। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।